আজকে আপনাদের সামনে আমি একজন 29 বছর বয়স্ক এক ব্যক্তিকে উপস্থিত করছি। উপস্থিত করছি এই কারণে যে হোমিওপ্যাথির সাফল্য একটু আপনাদের সামনে রাখবো বলে। এই ব্যক্তি আমার কাছে এসেছিলেন গত 2024-এর মে মাসে। তখন ওনার প্রচন্ড পেটে ব্যথা এবং নিচের পেটে মূলত ব্যথা ছিল বাঁদিকে, এবং ব্যথা এতই প্রবল ছিল যে উনি মডার্ন মেডিসিনে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং তাতে ইঞ্জেকশন করেও ব্যথার সঙ্গে বমিও হচ্ছিল। ইঞ্জেকশন করেও কিন্তু উনি ব্যথা কিছুতেই বন্ধ করা যাচ্ছিল না, তার সঙ্গে বমি ভাব তো ছিলই বললাম। তা এই অবস্থায় প্রচন্ড ছটফট করছিলেন, বেশ কয়েকদিন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের মধ্যে থাকছিলেন, কিন্তু কিছুতেই কিছু সুবিধা হচ্ছিল না। তারপর উনি আল্ট্রাসোনোগ্রাফি করেন ওনাদের পরামর্শে, ডাক্তারদের। আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যায় যে তার লেফট ইউরেটারিক, লোয়ার ইউরেটারে একটা লেফট ইউরেটারিক স্টোন রয়েছে। এই স্টোনটা তখন ওনাকে বিভিন্ন রকম পরামর্শ দিয়েছিলেন। তারপরে উনি বলবেন সব কি পরামর্শ ওনারা দিয়েছিলেন, কিন্তু কিছুতেই উনি অ্যালোপ্যাথিক সিস্টেমে কোনো রেজাল্ট পাচ্ছিলেন না। আমি তারপরে উনি আমাদের কাছে আসেন, আমরা তখন এই টোটাল কেস স্টাডি করি। টোটাল কেস স্টাডি করে আমরা দেখতে পাই যে লেফট ইউরেটারে যে স্টোনটা রয়েছে এবং সেই স্টোনটা ইউরেটারের নিচের দিকে লোয়ার লেফট ইউরেটারে ছিল, এবং তার ডায়ামিটার প্রায় 8 মিলিমিটারের মতো। নর্মালি আমরা জানি যে 4.5 to 5 মিলিমিটারের মতো স্টোন ইজিলি ওটা পাস আউট হয়ে যায়, কিন্তু 8 মিলিমিটার মানে এটা স্বাভাবিকভাবে বেরোনোর কথা নয়। এছাড়া আমরা জানি যে টাইপ অফ স্টোন, এটাও একটা এটার উপর পেনটা ডিপেন্ড করে। 3 ধরনের কিডনি স্টোন আমরা দেখতে পাই। একটা হচ্ছে আমরা ক্যালসিয়াম স্টোন দেখি। ক্যালসিয়াম স্টোন 80% কেসে ক্যালসিয়াম স্টোন থাকে এবং প্রচন্ড ক্যালসিয়াম স্টোনে ব্যথা থাকে, পেনফুল হয়। এছাড়া আমরা আরেক ধরনের স্টোন দেখি, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন। ইউরিক অ্যাসিড স্টোনে যেটা হয় সেটা হচ্ছে ছোট স্টোন ইউরিক অ্যাসিড, তাতে কিন্তু ব্যথা বেশি থাকে। আর এছাড়া একটা থাকে সেটা হচ্ছে স্টুডিপ স্টোন। স্টুডিপ স্টোনটা হচ্ছে, এটা কমনলি যারা ইউটিআই ভোগেন তাদের ক্ষেত্রে স্টুডিপ স্টোনটা বেশি হয়, এবং এটা ফিমেলদের ক্ষেত্রে খুব কমন। আর একটা স্টোন আছে যেটাকে বলা হয় সিস্টিন স্টোন। এই সিস্টিন স্টোনটা সিস্টিনিউরিয়া হলে সাধারণত দেখা যায়, এটা খুব রেয়ার, কিন্তু এটা তবু দেখা যায়। তো এই 4 ধরনের স্টোন থাকে মোস্টলি। এটা আমার মনে হচ্ছে অক্সালিড, মানে এটা হচ্ছে ক্যালসিয়াম স্টোন 80% কেসে যেটা দেখা যায়। তো এই ধরনের স্টোনগুলো আমরা প্রায় এখন আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় আমরা সহজেই এগুলোকে বার করে ফেলতে পারি, যদি ঠিকভাবে পেশেন্ট একটু ধৈর্য ধরে থাকেন আমাদের চিকিৎসায়। এবং এরকম আমরা অনেকগুলো কেস করলাম, তার মধ্যে এটাও একটি স্টোন। আমি আপনাদের এখনই দেখাবো স্টোনটা। স্টোনের ছবিটা ওনার হাতে দিন একটু দাদা। আমি অ্যাসিস্ট্যান্টকে বলবো স্টোনের ছবিটা ওনার হাতে দিতে, স্টোন সহ। দেখুন উনি ক্যামেরার মধ্যে নিয়ে আসুন। দেখুন উনি দেখাচ্ছেন স্টোনটা, ওনারই এটা স্টোন। গত 2-3 দিন আগে বেরিয়েছে। স্টোনটা কত বড়, এবং এটা প্রচন্ড ব্যথা দিয়ে স্টোনটা, রাত্রেবেলা প্রচন্ড ব্যথা হয়েছিল, প্রস্রাব প্রায় বন্ধ হয়ে গেছিল। তারপরে ভোরের দিকে ওনার স্টোনটা বেরোয় এবং তার সঙ্গে একটু ব্লিডিং হয়েছিল। যাই হোক, এই পরিস্থিতি উনি সমস্তটাই ডিটেল বলবেন, আমি আর বিস্তারিত কিছু বলছি না। এখানে ওষুধ দিয়েছিলাম আমরা ক্যালকেরিয়া কার্ড। তার কারণ পেশেন্টের আমরা কনস্টিটিউশনে দেখছিলাম পুরোপুরি ক্যালকেরিয়া কার্ড ছিল। তার কারণ হচ্ছে যে সেখানে পেশেন্ট বেসিক্যালি চিলি পেশেন্ট ছিল, প্রচন্ড ডিম খেতে ভালোবাসতো, কাঁচা লবণ খেত প্রচুর, মিষ্টি পছন্দ করতো। পেশেন্টের কনস্টিপেশন ছিল। প্রথমে পায়খানাটা খুব কষা, তারপরে একটু নরম পায়খানা হতো। তারপরে পেশেন্টের অ্যাংজাইটি খুব বেশি ছিল, অ্যাপ্রিহেন্সিভনেস খুব বেশি ছিল যে কি হবে এটা স্টোনটা, বুঝতে পারছিলেন না উনি অপারেশন করবেন না কি করবেন, এরকম একটা পরিস্থিতি ছিল। এছাড়াও আমরা দেখতে পাই যে তার ঘামটা প্রচন্ড বেশি ছিল মাথায়, এবং ঘামে দুর্গন্ধও ছিল। এই সমস্ত খুব মানে একেবারে ক্যালসিয়াসিস অফ ক্যালকেরিয়া পেয়ে, এবং আমি শিওর ক্যালকেরিয়া কার্ভের উপরে এত শিওর ছিলাম যে আমি একদম ফার্স্ট পোটেন্সি আমি ওখানে 1M প্রয়োগ করেছিলাম, এবং 1M প্রয়োগ করার পর দেখা গেল তারপর থেকে আমি পেশেন্টকে ইয়ে খাইয়ে যাচ্ছিলাম, ধীরে ধীরে ব্যথাটা কমে আসছিল। তারপরে আমি ওনাকে প্ল্যাসিবো খাইয়ে যাচ্ছিলাম। আলটিমেটলি এই 2-1 দিন আগে ওনার স্টোনটা বাইরে বেরিয়ে এসছে। এবার উনি আপনাদের সমস্ত ব্যাপারটা বলবেন, বলুন। তো গত 6-7 মাসের কথা বলি আগে, যে আমি
যখন আমার পেটের ব্যথা থেকে শুরু করি নাকি স্যার, হ্যাঁ, তো প্রথমে আমার প্রচণ্ড পেটের ব্যথা, মানে রাতে দিনে প্রচণ্ড ব্যথা করতো। তখন আমি মনে করেন ভালো প্রথমে রংপুরে একটা ডাক্তারকে দেখাছিলাম। সংক্ষিপ্ত করে বলবে না? হ্যাঁ। মেডিসিন ডাক্তারকে দেখাছিলাম, ডাক্তার বলল যে আমার আল্ট্রাসাউন্ড করা লাগবে। আল্ট্রাসাউন্ড এক্স রে করলাম। তো ওখানে ডাক্তার বলল যে আমার পেটে দুই সাইডেই স্টোন আছে। তো স্টোনে প্রচণ্ড ব্যথা 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 কিন্তু আমার প্রচণ্ড ব্যথা ছিল। ব্যথা এমনও ব্যথা ছিল যে আমি শুই নিতাম ব্যথায়। প্রতি রাতেই আমি প্রতিনিয়তই একটা করে শুই নিতাম। শুই নিলে আমার ব্যথাটা কমতো, নাহলে আমি মানে থাকতে পারতাম না। ইঞ্জেকশন নিতেন আর কি। ইঞ্জেকশন হ্যাঁ। ইঞ্জেকশন প্রতি রাতে ইঞ্জেকশন নিতাম। নেওয়ার পরে আমাদের ওখানকার মনে করেন মানুষ এখানে আপনার এখানে ট্রিটমেন্ট নিত। ওনার কথা শুনে আপনাদের এখানে আসে, যোগাযোগ করে এই আপনাদের মেডিসিন খাই। খাওয়ার পরে আমি মোটামুটি আরে বর্তমান সুস্থ, এবং কি আমার স্টোন এই যাবৎ বেরিয়ে আসছে। আমি খুবই, স্টোন বের হওয়ার আগে আপনার কি পরিস্থিতি হয়েছিল? আমার স্টোন বেরোনো তো আমার পরিস্থিতি প্রচণ্ড ব্যথা ছিল। আর প্রস্রাবটা? প্রস্রাবও জ্বালা যন্ত্রণা ছিল, পেটে প্রচণ্ড ছিল। আর তারপরে রক্ত বেরিয়েছিল? আমার স্টোন বের হওয়ার পরে হালকা ব্লাডিং বাড়িয়েছিল। এই মুহূর্তে আপনার আর কোনো কষ্ট আছে? এই মুহূর্তে আমার কোনো কষ্ট নেই, কোনো ব্যথা নাই, কোনো কিছু নেই, ব্যথা, জ্বালা, কোনো রকম কোনো ব্লিডিং রকম ফ্লিডিং জ্বালা কিছু নেই? না, কিছু নেই স্যার। ধন্যবাদ আপনাকে। হোমিওপ্যাথির উন্নতি গল্পে আপনি এই ধরনের একটা ছোট্ট করে আমাদের সামনে আপনার কথাগুলো প্রকাশ করলেন হোমিওপ্যাথিক ডেভেলপমেন্টের জন্য। এতে হোমিওপ্যাথি ছাত্ররা এবং হোমিওপ্যাথি ডাক্তাররা উপকৃত হবে। ধন্যবাদ। নমস্কার। এই মুহূর্তে আমি একটু আপনাদের সামনে দেখিয়ে দিতে চাই যে যে আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়েও আমাদের কাছে এসেছিল। এই দেখুন, লেফট লোয়ার ইউরেটেরিক স্টোন উইথ মাইল্ড হাইড্রোনেফ্রোসিস। অ্যাকচুয়ালি লেফট লোয়ার ইউরেটেরিক স্টোনটা কোথায় থাকে আমি একটু আপনাদের দেখিয়ে দিতে চাই। স্টোনটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ওষুধের এতই সুন্দর একটা কাজ, যে কাজটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এরকম একটা প্যাথি, যে সিস্টেমটা এভাবে স্টোনটাকে এভাবে বার করে দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে কোন জায়গায় স্টোনটা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে ওর হাইড্রোনেফ্রোসিস ছিল, ব্যাক ফ্লো হয়ে কিডনিটা পর্যন্ত ফুলিয়ে দিচ্ছিল, এবং এটা বেশি দিন চলতে থাকলে কিডনির উপরে একটা চাপ আসতে পারতো, কিডনিটা ড্যামেজ করতে পারতো। এই জন্য যে স্টোনটা বেরিয়ে গেল ও তার থেকে মুক্ত হয়ে গেল। ধন্যবাদ।